কাকে খুঁজো? কই কাউকে খুঁজি না তো। কাল কাকে খুঁজছিলাম? কালকে আপনি আসেন নাই। না আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিলাম? দেখার জন্য কেউ আমাকে খুঁজে কিনা। দেখছেন, বুঝছেন, তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিচ্ছু বলতে হবে না, আপনি কিছুই বুঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা। আরে ব্যাপারী যে কি মনে কইরা আও আসিল একটু জরুরি কথা আসছিল। কও নাম মানে যে তালুকদারের বলা কাজল, সেই কাজল বাবাজির সাথে লতঙ্গমণির অনেক ভালো লাগতেছে, বুঝছেন? এখন আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা করাই দিতে পারি। কি কট? মন্দ না। দেখো যদি ঘটাইতে পারো। ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম। তোমার কি মনে হয় যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাকে বরদাস আসিয়াছিল, আর তার মাইয়ার লগে আমার পোনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? কেন সাহসের প্রশংসা কর। কিন্তু ব্যাপারী, তোমার কি ধারণা আমি ওই সুলতান মিয়ার লগে এক টেবিলে বসে চা খাবো? এইটা ওরে বুঝাই দিও। ব্যাপারী, আমার মায়ের জন্য পাত্র দেখো, আমি আমার মায়ের বিয়া দিব। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করার কি আছে মা? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটারে পছন্দ করি? ধরো পছন্দ করে ভালোবাসি, এখন কিছু করো, বুঝাও, বাবাকে বুঝাও না। আমি এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে পারবো না, তুই পারলে বুঝাই বল। সারাজীবন কথা বলো না, এখনো পারবা না। আমি লতার বিয়া ওদের নাকের ডগার উপরে থেকে, এটা কোনো মনে রেখো। লতার বিয়া আমার তিথি। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না। ম্যানেজ করবো, আই প্রমিস। কালকে আমার হলো 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো। যে স্বপ্ন নিয়ে তুমি এখানে আসছিলা, আমি জানি তুমি সেটা পূরণ করতে পারবা। আমি যেখানেই থাকি না কেন, আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আমাদের আর দেখা হবে না। আমি যাই। পয়সা থাকতে পারবো তুমি। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো। আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।